ঘটনা গত 15 জানুয়ারি অবশেষে সকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জীবন ঘোষ। পেশায় তিনি একজন মিষ্টির দোকানের কর্মচারী ছিলেন, বাড়ি বিশালগড়। তার ছেলের অভিযোগ, এইভাবে দোকানে পড়ে গিয়ে কিছুতেই মৃত্যু হতে পারে না তার বাবার। মাথায় আঘাত করা হয়েছে জীবন ঘোষকে বলে অভিযোগ করল তার ছেলে। ঘটনার পর থেকে দোকানের মালিক কিংবা কোনো কর্মচারী দেখতে আসেনি জীবন ঘোষকে। এই নিয়ে তার ছেলে আরো সন্দেহের দানা বাঁধল। এডিনগর থানায় এই বিষয়ে অভিযোগ করার পরও পুলিশ নাকি কিছুই করেনি বলে জানালো জীবন ঘোষের ছেলে। মারা গেছে বলতে গত 15 জানুয়ারি বাবার জীবন কাজ করতো আপনার গোপালেশ্বর বান্ডার জয়নগর, ঠিক আছে। এই দোকানে বাবা কাজ করতো বাজারঘাট বিলের চক্র কারখানাতে। ওখানে বর্তমানে ফোন করা হয়েছে, আমার বাড়িতে ফোন করছে যে বাবা নাকি পড়ে গেছে, ঠিক আছে। তো পড়ে গেছে শুনেছি, আমরা গিয়েছিলাম হাঁপানি হসপিটালে, তারা নিচে নেওয়ার পরে ওইখান থেকে রেফার করছে জীবিত, যে অবস্থা খুবই সিরিয়াস, ঠিক আছে। জীবিত আনার পরে বাবার এখানে আইসিইউতে দোকান হয়েছে, প্রতি দিন ধরে গেছে না, ঠিক আছে। তো ডাক্তার ওই সময় কথা বলছে, এটা পড়ে সেটা তেমন হওয়ার কথা কিছু একটা থাকতে পারে, আপনারা যাচাই করেন। তো আমি কি করছি, আমি কথা বলছি যে দোকান থেকে আজকে বিগত 20 বছর বাবা ওই দোকানে কাজ করে, এখন পর্যন্ত মালিক বা কেউ এসে বাবার দেখছে না হসপিটালে, যে আমরা যে কাজ করে থাকি লোকটা কি হয়েছে কি না হয়েছে লোক এখন পর্যন্ত দেখছে না, ঠিক আছে। ওইটার সন্দেহ। আর মালিকের ওয়াইফ আমার একদিন ফোন করে কইছিল যে বাবার সাথে নাকি একটা কর্মচারী, বিহারি একটা কর্মচারী কিছু হাতাহাতি হয়েছিল কিছুদিন আগে, ঠিক আছে। তো ওইটাও আমার সন্দেহ হয়েছে যে হয়তো বা ওই লোকটাও কিছু করতে পারে, বা মালিকে জানে জিনিসটা, তারা কেলিকায় তুমি আইসেন আমরা বাবার দেখতো, এই জিনিসটা নিয়ে আমার একটু সন্দেহ হয়েছে।